নীরবতার আবরণ যখন ভেঙে যায়, নিঃশব্দে নেমে আসে এক শ্বাসরুদ্ধকর সংকেত, নট টুডে। সেই রাত যখন হাইকোর্টের রায় মিটমিট করে রাজধানীর 4 দেয়ালে ঘোষণা করে মুক্তিযোদ্ধার সন্তানদের 30% কোটা পুনর্বহাল, তখন তরুণ হৃদয়ের শান্তি যেন আকাশ ছোঁয়া ঝড়ের মতো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। প্রিয় শ্রোতা, জুলাই বিপ্লব 2024 স্মরণে বাংলাদেশ বেতার ময়মনসিংহের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ফিরে যাব 5 জুলাই 2024-এ। সেই রাতে জন্ম নেওয়া প্রারম্ভিক স্পন্দন রূপ নিয়েছিল এক দৃঢ় প্রত্যয়ী আন্দোলনে। ফুটেছিল নীরব সাহসে বাংলা ব্লকেটের প্রথম কুড়ি। দেশ জুড়ে আন্দোলনের ঢেউ তখন দ্বিগুণ বেগে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের কণ্ঠে বাজছে একই প্রত্যয়, বৈষম্যের শিকল ভাঙতেই হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে সারা দেশে বিশ্ববিদ্যালয়ে শুরু হয় সমন্বিত প্রতিবাদের এক নতুন অধ্যায়। ঢাকা থেকে দিনাজপুর, চট্টগ্রাম থেকে যশোর ছাত্র সমাজ একত্রিত হয় অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল আর সড়ক অবরোধের দৃঢ় পদক্ষেপে। দিন শেষে আসে একটি ঐক্যবদ্ধ ঘোষণা, 7 জুলাই রবিবার থেকে দেশ জুড়ে ক্লাস ও পরীক্ষা বর্জন। আর তার আগের দিন 6 জুলাই শনিবার গর্জে উঠবে আরেক দফা প্রতিবাদের ঘোষিত ঢেউ। ওই ঐতিহাসিক দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছায়াময় ক্যাম্পাসে প্রতিধ্বনিত হয় প্রতিবাদের স্লোগান। খুলনা বিশ্ববিদ্যালয়ের তরুণেরা গড়ে তোলে দৃঢ় প্রতিরোধের বলয়। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে গণজাগরণের মুখর স্লোগানের উচ্চারণভূমি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্লোগান আর পোস্টারের অক্ষর ফুটিয়ে তোলে এক স্পষ্ট দৃঢ়তা, কোটা নয়, ন্যায়ের ভিত্তি চাই। আর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও রয়ে যায় না পিছিয়ে। রোদ, বৃষ্টি আর দমবন্ধ দুপুর পেরিয়ে আকাশে বাতাসে উচ্চারিত হয়, আমার অধিকার আমি ছিনিয়ে নেব। পাঁচ জুলাই 2024 সকালে স্নিগ্ধ আলো যখন আছড়ে পড়ল ঢাকার শাহবাগ মোড়ে, শহরের কংক্রিটের দেয়ালে দেয়ালে তখন প্রতিধ্বনিত হলো, কোটা পুনর্বহাল চলবে না, হাইকোর্টের রায় মানি না। ক্লাস আর পরীক্ষার ছায়া পেছনে ফেলে তরুণেরা দাঁড়ায় একটি আত্মপ্রতিজ্ঞা নিয়ে, যেখানে আন্দোলন মানে কেবল প্রতিবাদ নয়, এ একটি বিশ্বাসের নির্মাণ। চট্টগ্রামে দিনের শুরুতেই স্তব্ধ হয়ে যায় মহাসড়ক। ছাত্রদের কণ্ঠে ওঠে শান্ত ঘোষণা, এখানে সংঘর্ষ নয়, উদয় হচ্ছে এক জাতীয় সংকল্প। নীরব সংহতির সেই স্পন্দন বুঝিয়ে দেয়, এ আন্দোলন চোখের জলে নয়, বরং একটি অনুভবের গণজোয়ার, যা থেকে আর ফিরে যাওয়াই কঠিন। রাজশাহীর রেলপথে ট্রেন থেমে দাঁড়ায়, কিন্তু সময়ের অন্য একটি প্রতিচ্ছবি পায় গতি। ছাত্রদের মানববন্ধনে দাঁড়িয়ে থাকা প্রতিটি একক সংকেত বলছে, আমরা আজ অন্যভাবে উপস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণ, প্রতিটি পদচিহ্ন আজ পরস্পরের ছায়ে গাঁথা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও আরও অনেক জেলা, তারা যেন একত্রে গড়ে তোলা সংগ্রামী সঙ্গীত। ময়মনসিংহ, খুলনা, সিলেট, বরিশাল, প্রতিটি অঞ্চলে পরীক্ষা বর্জন, স্লোগান, এমনকি নীরব মানববন্ধনের দৃশ্যপট। এ একটি গণনাটকের দৃশ্য, যা বাংলা ব্লকেট এর বিস্তৃতি ও মানসিক দৃঢ়তার প্রমাণ। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর প্রাচীরও আজ আন্দোলনের আলো পড়েছে। তারা এগিয়ে এসেছে নিঃশব্দ আত্মপ্রত্যয়ে, যেন নীরবতা ভেদ করে জন্ম নিয়েছে এক গভীর জাগরণ। নয় সরগোল, নয় উচ্চ কণ্ঠ স্লোগান। তাদের প্রতিবাদ ছিল বিনয়ী কিন্তু দৃঢ়, ছিল গভীর কিন্তু স্পষ্ট। একটি জাতীয় চেতনার বুননে তারা বয়ে এনেছে সহমর্মিতা, সংহতি ও সম্ভাবনার এক অনন্য ভাষ্য। এই উপস্থিতি, এই প্রতিজ্ঞা নীরবতার আড়ালে উচ্চারণ করেছে স্বতন্ত্র একটি জাতীয় আত্মবিশ্বাস। প্রিয় শ্রোতা, ইতিহাস কখনো কেবল বইয়ের পাতায় লেখা থাকে না, কখনো কখনো তা শোনা যায় কোনো এক জীবন্ত কণ্ঠে, যার প্রতিটি শব্দে জ্বলজ্বল করে বিপ্লবের আগুন।
এখন আমরা শুনব একজন জুলাই যোদ্ধার হৃদয়ের ভাষা, যে হেঁটেছিল রাজপথে, লড়েছিল অসম সময়ের সঙ্গে, আর রেখে গেছে জীবনের গভীর লেখা এক অভ্যুত্থানের পদচিহ্ন। প্রিয় শ্রোতা, এখন শুনব একজন জুলাই যোদ্ধার কথা। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার হোসেন মঞ্জু। বৈষম্য ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার যে 9 জন সমন্বয়ক ছিল তাদের মধ্যে আমি একজন। বর্তমানে বৈষম্য ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। জুলাই বিপ্লব 2024 ঐতিহাসিক ঘটনা। ময়মনসিংহের শুরুটা ছিল যখন সারা বাংলাদেশ আন্দোলন শুরু হয়, তখন ময়মনসিংহের সচেতন ছাত্র সমাজ নিজেদের মধ্যে আলোচনা থাকে যে আসলে আন্দোলনটা আমাদের করা দরকার। অনেকে বলা বলি করতে থাকে। তো ঢাকা থেকে ঢাকা কলেজের আমার পরিচিত ভাই তারাও বলতেছিল যে আমরা ময়মনসিংহের আন্দোলনটা শুরু করি। তারই প্রেক্ষিতে আমি বেশ কয়েকজন সচেতন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করি, তারাও বলে যে না, হ্যাঁ, আন্দোলনটা করা উচিত। এর প্রেক্ষিতে জুলাই 4 তারিখ আনন্দমোহন কলেজের বিভিন্ন গ্রুপে পোস্ট করি যে আমরা 18 সালের কোঠা যে পুনর্বহাল করা হয়েছে এটার প্রতিবাদে আমরা বাণিজ্য গেট থেকে প্রতিবাদ জানাতে চাই। এই পোস্ট দেখে অনেকেই সাড়া দেয়, তাদের সাথে আমরা মেসেঞ্জারে যোগাযোগ করি, মেসেঞ্জারে একটা গ্রুপ খুলি, এর সবাইকে অ্যাড করি যারা আমাদের সাথে আন্দোলন করার জন্য আগ্রহ প্রকাশ করে। তার প্রেক্ষিতে 5 তারিখ প্রোগ্রাম ঘোষণা করে যে 6 জুলাই আন্দোলন কলেজ গেট থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। 5 তারিখ যারা আমাদের সাথে রেসপন্স করে তাদের সাথে আন্দোলন কলেজ গেটের সামনে আমরা সবাই জড়ো হয়ে মুক্তমঞ্চে আমরা মিটিং করি। মিটিং এর এক পর্যায়ে সিদ্ধান্ত হয় যে কালকে যেহেতু আন্দোলনটা আমরা করবোই, সেক্ষেত্রে আমাদের কিছু ফেস্টুন করা দরকার। বেশ আমরা হয়তো 8-10 জন ছিলাম, আমরা ফেস্টুন কিনে নিয়ে আসি। লেখালেখি শেষ করার পরে আনন্দমোহন কলেজের বাইরে আসি, কথা বলি যে কালকে আমরা এই প্রোগ্রামটা করতে চাই, আপনারা যে জায়গা থেকে এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিবেন, আপনারা নিজেরাও থাকবেন। এভাবেই ময়মনসিংহ মূলত আন্দোলনটা শুরু হয়। আমরা 6 তারিখ আন্দোলনটা শুরু করি, তখন এটা আনন্দমোহন কলেজের গেটে মানববন্ধনের বিক্ষোভ করার পরে আমরা এখান থেকে মিছিল নিয়ে টাউন হলে আমাদের আরো কিছু শিক্ষার্থীরা ছিল, এই 100 এরকম শিক্ষার্থী ছিল প্রথম দিন। শুরু থেকে আমাদের সংখ্যা এরকম দিন দিন বাড়তে ছিল। আমার চোখে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন আমরা আসলে জুলাই আন্দোলনের মাধ্যমে বৈষম্য মুক্ত এবং স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা চাই আগামী দিনে সকল ক্ষেত্রে বৈষম্য থাকবে না। আর আগামী বাংলাদেশের কাছে আমার প্রত্যাশা হচ্ছে 5 আগস্টের আগে মানুষ যেভাবে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, পরবর্তী সময়ে যেন অন্যায়ের কেউ যেন আপোষ না করে, অন্যায়ের বিপক্ষে যেন সবাই এক হয়ে করতে পারে। আন্দোলন করতে গিয়ে আমাদের এতগুলো প্রাণ ঝরেছে, সেই বৈষম্যের জন্য বাংলাদেশে আবার ফিরে না আসে। একই সাথে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, দ্বিতীয় কোনো স্বৈরাচার যেন বাংলাদেশে আমরা আর দেখতে না পাই, এই প্রত্যাশায় থাকবে আমাদের। সর্বোপরি বৈষম্য মুক্ত এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? 5 জুলাইয়ের প্রতিটি ঘণ্টায় এই আন্দোলনের প্রতিধ্বনি দেশের বিভিন্ন প্রান্তে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল। আজকের এই দিন কেবল কর্মসূচি নয়, একটি জাতীয় আত্মপরিচয়ের গণজাগরণ, যেখানে নট ট্যুরের প্রতিধ্বনি ধ্বনিত হয় প্রতিটি তরুণ হৃদয়ের নিভৃত গভীরে, যেখানে প্রতিটি স্পন্দন জাগে ন্যায়বোধ ও ভবিষ্যৎ প্রজ্ঞার কাছে দায়বদ্ধতার অঙ্গীকারে। আর এখন অপেক্ষা 6 ও 7 জুলাইয়ের সেই প্রভাতের, যখন বাংলা ব্লকেড চেতনা জগতের অচল অবস্থায় ছড়িয়ে দেবে এক বিদ্যুৎ ঝলক, যা হয়ে উঠবে আশা, দৃঢ়তা ও প্রজ্ঞার আলো। 5 জুলাই বাংলা ব্লকেডের প্রথম কুড়ি ফুটল। এ শুধুই আন্দোলন নয়, একটি নতুন জাতির জন্মসঙ্গীত। বিপ্লবী জুলাইয়ের দিনগুলো, মুগ্ধ সাহিত্যের ঋণগুলো, অতঃপর ফোটা বিজয়ের ফুল বুকের ভিতরে তুমি রেখে দিও। বিপ্লবী জুলাইয়ের দিনগুলো, মুগ্ধ সাহিত্যের ঋণগুলো, অতঃপর ফোটা বিজয়ের ফুল বুকের ভিতরে তুমি রেখে দিও। পাশে 24 একে নিও। বিপ্লবী জুলাইয়ের দিনগুলো, মুগ্ধ সাহিত্যের ঋণগুলো, অতঃপর ফোটা বিজয়ের ফুল
বুকের ভিতরে তুমি রেখে দিও। মাটিতে হাওয়া জলে, পতাকায় সূর্য অনলে, ঘরে ঘরে হৃদয় অতলে, সংগ্রামী যত গান লেখা আছে। তোমার মাটিতে হাওয়া জলে, পতাকায় সূর্য অনলে, ঘরে ঘরে হৃদয় অতলে, সংগ্রামী যত গান লেখা আছে। নতুন গানের কথা পেয়েছি তো তারই কাছে, ও নতুন গানের কথা পেয়েছি তো তারই কাছে। ও আমার দেশ, এ পরম্পরা পাবে, পাবে তো আগামীও। বিপ্লবী জুলাইয়ের দিনগুলো, মুগ্ধ সাহিত্যের ঋণগুলো, অতঃপর ফোটা বিজয়ের ফুল, বুকের ভিতরে তুমি রেখে দিও। পৃথিবী দেখুক চোখ মেলে, আধার তোমাকে ছুতে এলে, রাজপথে তাজা প্রাণ ঢেলে, দীপ্ত আলোয় রাঙা ভোরানি। ও পৃথিবী দেখুক চোখ মেলে, আধার তোমাকে ছুতে এলে, রাজপথে তাজা প্রাণ ঢেলে, দীপ্ত আলোয় রাঙা ভোরানি। আমরা হারার নই ইতিহাস থেকে জানি, ও আমরা হারার নই ইতিহাস থেকে জানি। ও আমার দেশ, চিরদিন চিরদিন একইভাবে রবে প্রিয়। বিপ্লবী জুলাইয়ের দিনগুলো, মুগ্ধ সাহিত্যের ঋণগুলো, অতঃপর ফোটা বিজয়ের ফুল, বুকের ভিতরে তুমি রেখে দিও। ও আমার দেশ, 52-71-এর পাশে 24 এঁকে নিও। বিপ্লবী জুলাইয়ের দিনগুলো, মুগ্ধ সাহিত্যের ঋণগুলো, অতঃপর ফোটা বিজয়ের ফুল, বুকের ভিতরে তুমি রেখে দিও।